ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে আরজিকর কাণ্ডের বিচার প্রক্রিয়া। নিম্ন আদালতে ৫১ জন সাক্ষীকে সাক্ষ্য গ্রহণ করেছেন বিচারক। নিম্ন আদালতে আরজিকরের ঘটনার ৯০ দিনের মাথায় চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করেছিল। তারপর থেকে প্রতিদিনই চলছিল এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া। আর তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে চলছে আরজিকর মামলা। যেহেতু নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলছে এবং সেটা শেষের দিকে, তাই এই মামলা মার্চ মাস পর্যন্ত পিছিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। আর তার মাঝেই কিন্তু এবার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষে হাজির করানো হয়েছিল সঞ্জয় রায়, আরজিকর কাণ্ডের মেন অভিযুক্ত সঞ্জয় রায়। তবে আরজিকর কাণ্ডের নিহত চিকিৎসকের বাবা মায়ের যেটা বিস্ফোরক দাবি, সঞ্জয় রায় যে একমাত্র অভিযুক্ত, এটা তারা কখনোই মানেন না। সিবিআই তদন্তে গাফিলতির অভিযোগ নিয়ে তারা হাইকোর্টে ছুটেছেন ফের, এবং তার মধ্যেই সিবিআই যে দাবি করেছেন সঞ্জয় রায়কে নিয়ে, সেটা রাজ্য পুলিশের হলফনামা, রাজ্য পুলিশের চার্জশিট, সেটা কি হুবাহু কপি করে দিয়েছে সিবিআই, এমনই বিস্ফোরক দাবি করেছেন তিলোত্তমার বাবা মা, তার পরিবার সহ জুনিয়র চিকিৎসকরা। সেই নিয়ে কিন্তু একাধিকবার আন্দোলন হয়েছে। তার মধ্যেই আরজিকর কাণ্ডের এই প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারায় তারাও কিন্তু জামিন পেয়ে গেছেন। তবে সিবিআই স্পষ্ট করেছে, যেহেতু বিচার প্রক্রিয়া চলছিল তাই তারা চার্জশিট দেননি, কারণ বিচার প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে, তাই চার্জশিট দেওয়া হয়নি। কারণ চার্জশিটে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ আছে এবং সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডল তারা কিন্তু কোনো মতেই ছাড়া পাবেন না। জামিন পেয়ে যাওয়া মানে বিচার শেষ হয়ে যাওয়া নয়, শীঘ্রই তারা চার্জশিট দিতে চলেছেন। তার মধ্যেই কিন্তু সঞ্জয় রায়কে হাজির করানো হয়েছিল আদালতে বিচারকের সামনে। বিচারকের ১০০ প্রশ্নে কুপকাত সঞ্জয় রায়, বিচারকের ১০০ প্রশ্নে ১০০ বাউন্সারে রীতিমতো একেবারে ধরাশায়ী সঞ্জয় রায়। ভয়ে কাঁপতে কাঁপতে বিচারককে সঞ্জয় রায় যা বলেছেন, যা তথ্য সামনে আসছে সংবাদ মাধ্যম সূত্রে বা বিভিন্ন সূত্র মারফত, তাতেই কিন্তু রীতিমতো হইচই গোটার রাজ্যে। কারণ রুদ্ধদ্বার কক্ষে চলছে এই শুনানি পর্ব। তবে সেই শুনানিতে কি হয়েছে, কি প্রশ্ন করা হয়েছিল, সঞ্জয় রায় কী দাবি করেছেন, সঞ্জয় রায়ের পরিস্থিতিটা কেমন ছিল, সেই সব কিছু তথ্য ধীরে ধীরে কিন্তু প্রকাশ্যে আসতে শুরু করেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। যে তথ্য সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটার রাজ্যে। সঞ্জয় রায় তিনি দাবি করেছিলেন চার্জ গঠন হওয়ার পরপরই এবং বিচার প্রক্রিয়ার প্রথম দিনই তিনি ধর্ষণ বা খুন করেননি। এই কাণ্ডে তাকে বিনীত গোয়েল সাজিশ করে ফাঁসিয়েছেন এবং একাধিক পুলিশ আধিকারিকদের নাম তিনি ফাঁস করে দেবেন দাবি করেছিলেন। মেন মাথাকে আড়াল করতে বাঁচাতে তাকে ফাঁসানো হচ্ছে এমনই দাবি করেছিলেন। কিন্তু তিনি যাই দাবি করুন না কেন, সিবিআইয়ের হাতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে ১১টি একেবারে বিস্ফোরক প্রমাণ রয়েছে, বায়োলজিক্যাল এভিডেন্স রয়েছে। সেগুলি দিয়ে প্রমাণ কিন্তু হয়ে গেছে মেন অভিযুক্ত সঞ্জয় রায় ছিলেন। কিন্তু সিবিআই স্পষ্ট করেছে শুধুমাত্র যে সঞ্জয় রায় ছিল এটা কিন্তু তারা একবারও বলেনি। তদন্ত চলছে আর কে সেখানে উপস্থিত ছিল। তবে তার মধ্যেই সঞ্জয় রায়কে বিচার প্রক্রিয়ায় আদালতে বিচারকের সামনে হাজির করাতেই রীতিমতো কাঁপুনি শুরু। নার্ভাস সঞ্জয় রায়। আরজিকর মামলার শুনানিতে ৬ ঘন্টা ধরে ১০০ প্রশ্নে রীতিমতো ক্লিন বোল্ড সঞ্জয় রায়, ১০০-এ ১০০ সঞ্জয়। শিয়ালদা আদালতে ১০০-র বেশি প্রশ্নের মুখে পড়ল সঞ্জয় রায়। সূত্র উদ্ধৃত করে সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় মূল অভিযুক্ত সঞ্জয়কে ১০০-র বেশি প্রশ্ন করেন শিয়ালদা আদালতের বিচারক। প্রায় ৬ ঘন্টা ধরে চলে এই প্রশ্ন উত্তর পর্ব। যে অভিযোগ উঠেছে, সাক্ষীরা যে বিষয় জানিয়েছেন, সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সঞ্জয়কে প্রশ্ন করেন বিচারক। খুঁটিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আদালতে জানতে চান বলে সূত্রের খবর। এমনিতে শুক্রবার সকাল ১১টা নাগাদ সঞ্জয়কে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়। ওই রিপোর্ট অনুযায়ী আদালতের সামনে গাড়ি থেকে নামার সময় সঞ্জয়কে দেখে বেশ নার্ভাস লাগছিল। তার মধ্যেই শুরু হয় প্রশ্ন উত্তর পর্ব। প্রথম দফায় দুপুর ২টো পর্যন্ত তাকে বিভিন্ন প্রশ্ন করেন বিচারক। তারপর ৩০ মিনিটের জন্য মধ্যাহ্নভোজের বিরতি হয়।
সংক্ষিপ্ত বিরতির পরে দুপুর 2:30 নাগাদ ফের সঞ্জয়কে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করেন বিচারক। দীর্ঘক্ষণ ধরে চলে সেই প্রশ্নোত্তর পর্ব। ঘড়ির কাঁটায় বেজে যায় বিকেল 5টা। এমনিতে আপাতত নিম্ন আদালতে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার বিচার প্রক্রিয়া শেষের দিকে পৌঁছে গেছে। গত 10ই ডিসেম্বর সুপ্রিম কোর্টে জানানো হয় যে মাস খানেকের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল 11ই নভেম্বর থেকে, তারপর থেকে নিয়মিত শিয়ালদা আদালতে বিচার প্রক্রিয়া চলছে। সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটা স্বতঃপ্রণোদিত মামলা। প্রাথমিকভাবে দোষীকে সাজা দেবে শিয়ালদা আদালত। সেজন্য ইতিমধ্যেই মোট 50 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়ে গেছে। বয়ান রেকর্ড করা হয়েছে তরুণী চিকিৎসকের 4 সতীর্থ, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং ডাক্তারসহ অন্যদের। তরুণী চিকিৎসকের যে 4 সতীর্থের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তারা সেই অভিশপ্ত 8ই আগস্টের রাতে একসঙ্গে খাবার খেয়েছিলেন। তার মধ্যেই সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজিকরের নির্যাতিতা চিকিৎসকের বাবা এবং মা। নির্ধারিত 90 দিনের মধ্যে সিবিআই চার্জশিট দাখিল করতে না পারায় ধর্ষণ এবং খুনের মামলায় আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গেছেন। আর তারপরই সিবিআই তদন্তের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে মামলা করেন নির্যাতিতা চিকিৎসকের বাবা মা। সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সিবিআইকে নিজের অবস্থান জানাতে হবে। তার মধ্যেই 6 ঘন্টা ধরে 100 বাউন্সারে রীতিমতো কুপকাত সঞ্জয় রায়। সঞ্জয় রায় যে দাবিগুলি করছিলেন তিনি জড়িত নন, এই কাণ্ডে বিনীত গোয়েলের নাম করেছিলেন, সব কিছুই কিন্তু বিচারককে তিনি জানিয়েছেন। তার মধ্যে যে তথ্যটা উঠে আসছে বিভিন্ন সূত্র মারফত, বিচারকের প্রশ্নে তিনি বলেছেন তিনি এই কাণ্ডে জড়িত নন, তিনি খুন বা ধর্ষণ করেননি এবং যে ব্লুটুথটি উদ্ধার হয়েছে, যেটা সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা গেছে, সেটি তার ছিল না। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন সঞ্জয় রায়। তবে তিনি যাই দাবি করুন না কেন, নিজেদেরকে বাঁচাতে কিন্তু অনেক সময় অভিযুক্তরা এরকম ধরনের বিভ্রান্তিকর দাবি করে। কারণ সিবিআইয়ের কাছে 11 দফা প্রমাণ আছে, যেটা থেকে প্রমাণ করা গেছে অন দ্য স্পট সঞ্জয় রায় উপস্থিত ছিলেন। সঞ্জয় রায়কে যখন পুলিশ গ্রেপ্তার করেছিল, প্রথম দিন তিনি দাবি করেছিলেন তিনি ধর্ষণ বা খুন করেছেন, এর জন্য তিনি অনুতপ্ত নন, তাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক। তারপর থেকেই পাল্টি খেতে শুরু করেন। এবার কিন্তু একেবারে পুলিশ আধিকারিকদের ফাঁসিয়ে দিচ্ছেন সঞ্জয় রায়। তার মধ্যে যে বিস্ফোরক দাবি করেছেন সঞ্জয় রায়, তিনি এই ঘটনার সাথে জড়িত নন। তিনি মৃতা চিকিৎসক অভয়াকে তিনি চিনতেন না, আগে কখনো দেখেননি, এমনই দাবি করেছেন সঞ্জয় রায়। তবে 100 বাউন্সারে 100 প্রশ্নের উত্তরে এবার সঞ্জয় রায় কি বলেছেন। এরপর জানুয়ারি 2 তারিখে এই মামলার শুনানি রয়েছে। বিচারক কি নির্দেশ দিতে চলেছেন, খেলা কি ঘুরবে নাকি ফাঁসির দিকে এগোচ্ছে এই মামলা, কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটার রাজ্যের।